الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب تبعتموهم. قيل يا رسول الله اليهود والنصارى قال فمن أو كما قال النبي عليه الصلاة والسلام. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আজকে এই মাহফিলটা অত্যন্ত ব্যতিক্রমধর্মী মাহফিল। এখানে শ্রোতার চেয়ে উলামায়ে কেরামের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ, এত উলামায়ে কেরামের সমাবেশ খুব কমই দেখা যায় এবং যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম এখানে। তো আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা রফিকুর রহমান সাহেব মুদ্দুজুল আলী সদর মুহতারাম মারকাজুল উলুম জামিয়া মারকাজুল উলুম এবং দারুল মাদ্রাসার ঐতিহ্যবাহী জামিয়া দারুল উলুমের মুহতারাম শেখ হুজুর মুদ্দুজুল আলী, হযরত আসাদে কেরাম উলামায়ে কেরাম মওজুদ আছেন। এদের সামনে আমি অধম উপস্থিত হয়েছি, এই জন্য দু একটি কথা বলবো। কোনো কথা বলার প্রয়োজনও নেই, আর সেই যোগ্যতাও আমার নেই। দোয়া চাই আল্লাহ তাআলা যেন উপযুক্ত জরুরি কথা বলার তৌফিক এনায়েত করেন। প্রিয় ভাইরা, বর্তমান যুগটা অত্যন্ত ফিতনা ফাসাদের যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন ফিতনা আসবে নিজামিন কুতিয়া সিলকু ফাতাতাবা, তসবির দানার মতো, মালার দানার মতো রশিটা ছিঁড়ে ফেললে এক একটা দানা যেমন গড়িয়ে পড়ে, ঠিক এক একটা ফিতনা যাওয়ার পর আরেকটা ফিতনা। বর্তমানে একেবারে সদ্য যে ফিতনাটা চলছে, ইসকনের ফিতনা, আপনারা জানেন। এটা দেশব্যাপী এত জঘন্য একটা ফিতনা এবং মারাত্মক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আশা করি আমার পাশে উপবিষ্ট আছেন মুফতি আব্দুল্লাহ ইহিয়া সাহেব, এই বিষয়ে অনেক সচেতন এবং অনেক আশা করি তথ্যবহুল কিছু আলোচনা উনি পেশ করবেন। আমি ওই দিকে আলোচনা যাচ্ছি না। এরপরে গোটা বিশ্বব্যাপী এখন যে ফিতনা চলছে, ইহুদ এবং নাসারা এবং মুশরিকদের সম্মিলিত ফিতনা এবং সকলে সম্মিলিতভাবে মুসলমানদের উপরে চড়াও হয়েছে, আক্রমণ করছে। যুদ্ধ আর যুদ্ধ, শুধু অস্ত্রের ঝনঝনানি চলছে। মাত্র এক বছরের মধ্যে ৪৫,০০০ নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছে ইসরায়েল এবং ইসরায়েলের সৈন্যরা। এই নেতানিয়াহু একটা কসাই, গোটা বিশ্বের মানুষ, শুধু মুসলমান নয়, অমুসলিমরা পর্যন্ত তাকে অনুরোধ করছে, কিন্তু সে হামাসের সাথে পেরে উঠতেছে না, হিজবুল্লাহর সাথে পারে না, হুতিদের সাথে পারে না, কিন্তু নিরীহ মুসলমানদের আক্রমণ করে কোথায়? আশ্রয় কেন্দ্রে যে আক্রমণ করে, মসজিদে আক্রমণ করে, হাসপাতালে, শিশুদের উপরে, নারীদের উপরে। এই যে ৪৫,০০০-এর বেশি মানুষ মারা গেল, শহীদ হলেন, এর মধ্যে ৭০% হচ্ছে নারী এবং শিশু। তো ইনশাআল্লাহ আশা করা যায় যে ইসরায়েলের জমিন এখন কি হয়ে গেছে? খোকলা হয়ে গেছে, অর্থাৎ বাটি শূন্য হয়ে, তলা শূন্য হয়ে গেছে। ইসরায়েল আর বেশি দিন টেকবে না ইনশাআল্লাহ। আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই ইসরায়েল সম্পর্কে দু একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। ইসরায়েল হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম, আর এই কারণেই বনি ইসরায়েল বলা হয়। হযরত ইয়াকুবের 12 আওলাদ থেকে যে 12টা বংশ বিস্তার করছে তাদেরকে, আর এই নামেই আজকে
এই বনি ইসরাইলের যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটা নামকরণ করা হয়েছে ইসরায়েল। এরা এত জঘন্য আর এত বেশি মুসলিম বিদ্বেষী এবং সর্বযুগের আম্বিয়া কেরাম হকপন্থীদের বিদ্বেষী ছিল এই বনি ইসরাইল। আল্লাহ তাআলা কোরআনে পাকের এক আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্ক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসতি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। এই ইহুদিদের পরিচয় এই ছোট্ট আয়াতের মধ্যে, এক আয়াতে আল্লাহ দিয়ে দিয়েছে যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তাদের প্রথম জঘন্য অপরাধ কি? তারা সর্বযুগে আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করছে। তওরাতের আয়াতগুলি তাদের উপরে নাযিল হয়েছে, অনেক আয়াতকে অস্বীকার করছে, অনেক বনি ইসরাইলের উপরে নাযিলকৃত কিতাবকে তারা অস্বীকার করছে। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্ক, এরা মানুষ খুন করবে না তো কি করবে? এরা নবীদেরকে সবচেয়ে বেশি হত্যা করছে। আল্লাহ কোরআনে বলেন যে তারা নাহকভাবে আম্বিয়া কিরামকে হত্যা করছে। একাধিক আয়াতে কোরআনে পাক আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে এরা নাহকভাবে আম্বিয়া কিরামকে তারা হত্যা করছে। এই আয়াতের তাফসীরে কুরতুবীর মধ্যে এবং তাফসীরে কুরতুবীর হাওয়ালায় মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে নিয়ে আসছেন যে একটা বস্তিতে একদিন অনেক নবীদের সমাগম হয়। কারণ কি ওই বস্তিবাসীরা আল্লাহর নাফরমানি শুরু করে, তো আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য নবীদেরকে ওখানে প্রেরণ করে। তো আম্বিয়া কেরামের অনেক সংখ্যক পয়গম্বর ওখানে উপস্থিত ছিলেন, কারণ বনি ইসরাইলের এক এক গোষ্ঠীর উপরে আল্লাহ তাআলা এক একজন নবী পাঠাইছে। তো এরা আম্বিয়া কেরামের কথা তো শোনেই নেই, তারা একদিন সকালে এনি টাইম একই সময়ের মধ্যে 143 জন পয়গম্বরকে হত্যা করছে। একই জায়গায় 143 জন আম্বিয়া কেরামকে হত্যা করছে। আর সন্ধ্যার সময় নবীদেরকে হত্যা করতে যারা বাধা দিয়েছে, ওয়ায়ামুরুনান নাসা বিল কিসত, যারা মানুষকে ন্যায়পরায়ণ হতে বলছে, ন্যায় নীতি অবলম্বন করতে বলছে, ন্যায় বিচার করতে বলছে, তাদেরকে হত্যা করছে সন্ধ্যায় 170 জন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে এই বনি ইসরাইল হত্যা করছে। হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা গুহায় ঢুকছে, হত্যা করতে পারে নাই, কিন্তু বনি ইসরাইলের দাবি তারা হত্যা করছে। আর খ্রিস্টানদেরও দাবি ওরা হত্যা করছে, কিন্তু 3 দিন পরে তিনি আল্লাহর হুকুমে আসমানে চলে গেছেন। কিন্তু কোরআনে পাক বলে না, তারা হত্যা করতে পারে নাই। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া রাফাআল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে আসমানে উঠায় দিয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করছে, যদিও রিওয়ায়াতটা একটু দুর্বল, তারপরেও এক তাফসীরি রিওয়ায়াতে আসছে যে উনি গাছের মধ্যে আশ্রয় নিছে। গাছ বলছে, আসো জাকারিয়া, আমি ঘুরে দিচ্ছি আমার প্রাণ। গাছ ফাঁকা হয়ে গেছে, তার মধ্যে আশ্রয় নিয়েছেন। জামা বা চাদরের একটা কোনা একদিক দিয়ে বের হয়েছিল, ওটা দেখে তালাশ করতে করতে এসে তারা কিভাবে হত্যা করছে, যে গাছ যাকে আশ্রয় দিচ্ছে এরকম একজন পয়গম্বরকে নিরীহ তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলছে, গাছটা সহ। এ কারণে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা ফাতিহায় প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে ইহুদিদের থেকে আত্মরক্ষা করার জন্য, ইহুদির থেকে বাঁচবার জন্য, তাদের পথ থেকে ফিরে থাকার জন্য আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন যে আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সিরাতাল মুস্তাকিমের দিশা দাও, তোমার অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের রাস্তা আমাকে পরিচালিত করো, অভিশপ্ত জাতির রাস্তায় নয় এবং যারা পথভ্রষ্ট তাদের রাস্তায় নয়। এই অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি এবং মুশরিকরা। আল্লাহ তাআলা এই জন্য যুগে যুগে এই ইহুদি জাতিকে ধরছেন। এটা বলে আমি শেষ করতেছি, যুগে যুগে ইহুদি জাতিকে আল্লাহ তাআলা এমন ধরা দিয়েছেন
আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের সূরা ইসরা, এই সূরা ইসরার প্রথম আয়াত, প্রথম পৃষ্ঠায় প্রথম রুকুতেই আল্লাহ তাআলা বলেন লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া তা'লুন্না উলুওয়ান কাবীরা ফাইদা জাআ ওয়া'দুহু লাহুমা বা'সনা আলাইকুম ইবাদাল্লাহ উলি বাসি শাদীদ ফাজাসু খিলাল আদ-দিয়ার ওয়া কানা ওয়া'দান মাফউলা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আমি এমন এক শক্তিধর লোকদেরকে পাঠাবো তোমাদের উপরে। পাঠাইছে বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা সতর্ক করছিলেন, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে পাকে এইভাবে উল্লেখ করছেন যে এমন এক শক্তিধর লোকদেরকে পাঠাবো যারা শহরের অলি গলি সব জায়গায় ঢুকে পড়বে, ফাজাসু খিলাল দিয়ার, ঘরে ঘরে ঢুকবে, আর তোমাদেরকে কচু কাটার মতো কাটবে, হত্যা করবে। আল্লাহ তাআলা বখতে নসর, গোটা পৃথিবীর বাদশা ছিল একজন, তাকে প্রেরণ করলেন। এই বখতে নসর যে ওরা আল্লাহ নাফরমানি যখন শুরু করছে, নবীদেরকে হত্যা করছে, আল্লাহ তার প্রতিশোধ দিচ্ছেন এইভাবে। বখতে নসর জালেম বাদশাকে তাদের উপরে নষ্ট করে দিলেন, মুসাল্লাত করে দিলেন। এরা যে বখতে নসর বাহিনী যে একই শহরে তারা হাজার হাজার লোককে এমন ভাবে হত্যা করলো, বখতে নসর সে কসম খাইছে যে আমার ঘোড়ার পিঠ পর্যন্ত, আমার ঘোড়ার পেট পর্যন্ত যতক্ষণ রক্ত প্রবাহ না পৌঁছবে ততক্ষণ আমি হত্যা করতে থাকবো। বখতে নসর অলিগলিতে ঘোরে আর রক্ত স্রোত বইতে থাকে, বইতে স্রোত বাড়তে ঘোড়া যখন পেট পর্যন্ত পৌঁছে গেছে, স্পর্শ করছে, তখন বলছে এখন হত্যা করা বন্ধ করো। এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে। এরপরে আরেকজন জালেম বাদশা আসছে, সে এসে তাদের মধ্য থেকে 40,000 লোককে বন্দী করে নিয়ে গেছে, যার মধ্যে যে হযরতে উযাইর আলাইহিস সালাম ছিলেন। এখন আসেন, কোরআন হাদিসে এরকম অসংখ্য ঘটনা বনী ইসরাঈলের। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে এই বনী ইসরাঈল এবং এই ইহুদি গোষ্ঠীর থেকে, এদের মত পথ থেকে, এদের পণ্য থেকে, এদের সম্পূর্ণভাবে বয়কট করার জন্য আল্লাহ তাআলা যে বয়কটের আয়াত নাযিল করছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব আলাইহিম যারা, অভিশপ্ত যারা, তাদের পথে চলো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে জগৎবাসীরা শোনো, আর বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতাজিদান্না, হে আল্লাহ আমার হাবিব শোনেন, যত কাফের গোষ্ঠী আছে তার মধ্যে সবচেয়ে মুমিনদের জন্য অত্যন্ত বড় শত্রুতা পোষণ করে হচ্ছে ইহুদি জাতি এবং মুশরিক জাতি। এই ইহুদি জাতি হচ্ছে এই বনী ইসরাঈল, এই যে ইসকন, এই যে মুশরিক। আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন যে এই ইসকন হোক আর যে কোনো অমুসলিম জাতি হোক, এরা সামনে দেখায় যে আমরা খুব নরম ভদ্র, একেবারেই হয়তো মুসলমানদের সাথে বন্ধুত্ব করতে চায়। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। আল্লাহ বলেন যে তোমাদের যদি কোনো কষ্ট আসে, তোমাদের জীবনে মুসিবত আসে, হাসানা, তোমাদের জীবনে যদি কোনো আনন্দ আসে, কোনো ফুর্তি আসে, কোনো বিজয় আসে, তাসুহুম, গোটা পৃথিবীর মুশরিক পৌত্তলিক, গোটা পৃথিবীর ইহুদ নাসারা খ্রিস্টান, গোটা পৃথিবীর যত অমুসলিম জাতি আছে সব আনন্দ, তোমাদের আনন্দে তারা দুঃখিত হয়, কষ্ট পায়, মনে ব্যথা কষ্ট। মুসলমানদের এই বিজয় আসলো। ওয়াইন তামসাসকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর তোমাদের যদি কোনো কষ্ট আসে তখন তারা আনন্দিত হয়, তখন আনন্দে উৎসাহিত হয়। এরা এদের ওই রসুনের গোড়া যেমন এক জায়গায়, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত কাফের গোষ্ঠী কেউ মুসলমানের কোনো বন্ধু হতে পারে না। যারা বলে আমাদের বন্ধু বন্ধু, এই কথাটা অনেক ভুল, মারাত্মক। মুসলমানদের বন্ধু একমাত্র মুসলমান। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
হে মুমিনগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে কোনোদিন বন্ধু বানায় না। এই ইহুদ নাসারা, বিশেষ করে ইহুদি জাতি, এরা সর্বযুগে নিগৃহীত ছিল। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, যরিবাত আলাইহিমুজ যিল্লাহ আইনামা সুকিফু, যেখানে ইহুদিরা থাকবে সেখানে তারা জিল্লতের সাথে থাকবে, অপদস্থ হবে। এখন একটা প্রশ্ন আসে, সেই প্রশ্ন উত্তর পরে দেব। তো এই ইহুদি জাতি এরা সর্বযুগেই নিগৃহীত ছিল, সর্বযুগেই এরা লাঞ্ছিত ছিল, সর্বযুগেই এরা বঞ্চিত ছিল, এবং সর্বযুগেই এরা কূট ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিশ্বের কোন জাতির সাথে এরা কূট ষড়যন্ত্রে লিপ্ত হয়নি এমন কোন ইতিহাস নেই। যেখানেই ছিল তারা কিন্তু কূট ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই কিপ্তিরা কিন্তু একদিনের ইহুদিদের উপর খেপে নেই। এই যে ইহুদিদের উপর এত অত্যাচার করছে কিপ্তিরা মিশরে, এর পিছনেও কারণ ছিল যে এই ইহুদি জাতির খাবাসা এবং তাদের মধ্যে যে সমস্ত অভদ্রতা, এই সমস্ত অভদ্রতার কারণে এবং তাদের খবাসতের কারণে, তাদের হিংসা বিদ্বেষের কারণে কিপ্তিরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে। এবার আসেন নিকট অতীতে, একেবারে নিকট অতীতের ঘটনা বলে শেষ করে দিচ্ছি। নিকট অতীতে 1933 সনে অ্যাডলফ হিটলার আসলো জার্মানির ক্ষমতায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার তার সৈন্যবাহিনী নিয়ে জার্মান এবং জার্মানের সাথে মিলিত হলো ইতালি, জার্মানের সাথে মিলিত হলো আরো কিছু রাষ্ট্র, এমনকি জাপান পর্যন্ত। এরা একদিকে, আর অপরদিকে ব্রিটিশের সৈন্য এবং ব্রিটিশ সরকার সহ আমেরিকা সহ আরেক, এর মধ্যে বিশ্বযুদ্ধ হয়েছে। আমরা সব জানি, ইতিহাস বড় সময় নেই। তো ওই বিশ্বযুদ্ধে হিটলার যখন নেতৃত্ব দিচ্ছে এবং ক্ষমতায় আসছে, তো সে প্রায় এক যুগের বেশি ক্ষমতায় ছিল। এই তার ক্ষমতার এক যুগ পর্যন্ত সে সবচেয়ে বেশি ইহুদি নিধন করছে। একে একে ইহুদিদেরকে হত্যা করছে, বেশি না 60 লক্ষ। কত? 60 লক্ষ ইহুদিদেরকে জার্মানিতে একটা রাষ্ট্র হত্যা করছে। কিভাবে হত্যা করছে? মরণ চুল্লি বানাইছে, বড় বড় চুল্লি, মরণ চুল্লি, তার মধ্যে গ্যাসের চুলা ভরে দিয়ে ওই চুল্লির মধ্যে অনেক বড় একটা দুর্গের মতো বড় চুলা, যেগুলি এই ছোট ছোট বাংকারের মতো, এটার মধ্যে ঢুকাই দিত। আর নিত কিভাবে? গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, এগুলিকে যেমন মানুষ লরিতে করে, ট্রাকে করে, বিভিন্ন ভ্যানে করে, বিভিন্ন ধরনের যান্ত্রিক ভ্যানে তাদেরকে নিয়ে যায় মাজবাহের দিকে, অর্থাৎ যেখানে জবাই করার জন্য। ঠিক এইভাবে ইহুদিদেরকে বড় বড় লরিতে করে দাঁড় করায় নিয়ে যেত। কোথায়? মরণচুল্লি। এরাও জানতেছে মরণচুল্লি নিয়ে ওই চুলার মধ্যে ঢুকাই দিত, আর গ্যাস জ্বালায় দিত, পোড়ায় পোড়ায় মারছে। যে কোনো ইহুদি বাচ্চা জন্ম নিলে তাকে 2টা ইনজেকশন করে দিত, একটা ডান হাতে, একটা বাম হাতে, যাতে ছোট্ট বাচ্চাটাকে মারলে মানুষ কি করবে, আরো বেশি মানে ঘৃণা করবে, বেশি হিটলারকে দোষারোপ করবে। এই জন্য ডান হাতে আর বাম হাতে 2টা ইনজেকশন, এমন ইনজেকশন পুশ করতো যে ওই কারণে সবসময় রোগাক্রান্ত থাকতো। শেষ পর্যন্ত 5-6 বছরের মধ্যে মারা যেত। অসংখ্য শিশুকে হত্যা করছে। এইভাবে হত্যা করছে 12 বছরে মোট 60 লক্ষ ইহুদিকে। 60 লক্ষ ইহুদিদেরকে যখন হত্যা করছে, এরপরে আর ইহুদি হত্যা বন্ধ করে দিচ্ছে। ছিল তখন মাত্র 10-12 হাজার। এদেরকে যখন হত্যা করছে না, তার দলের লোকেরা বলছে এদেরকে রেখে দিচ্ছে কেন? বলছে এদেরকে আমি রেখে দিচ্ছি এই জন্য যে ভবিষ্যতে পৃথিবীর মানুষ আমাকে দোষারোপ করবে না। এমন একটা দিন আসবে তখন এই ইহুদিদের কর্মকাণ্ডের কারণে, এই ইহুদিদের ষড়যন্ত্রের কারণে, এই ইহুদিদের বিদ্বেষপূর্ণ আচরণের কারণে, ইহুদিদের মানবতা বিরোধী কাজের কারণে এদেরকে মানুষ এত ঘৃণা করবে যে এক সময় তারা হিটলারকে মনে করবে যে হিটলার ঠিকই করেছিল। তো এই 10-12 হাজার এটা আমি রেখে যাচ্ছি শুধু মানুষের কাছে এটা প্রমাণ করার জন্য যে ইহুদিরা কিরকম জাতি, ইহুদিরা কতটা ঘৃণ্য জাতি। এখন প্রশ্ন আসে, হিটলার এত ক্ষিপ্ত হলো কি জন্য?
হিটলার যখন ক্ষমতা আসেনি, সে ছোট্টবেলায় তার মার চিকিৎসা করেছিল এক ইহুদি ডাক্তার। এই ইহুদি ডাক্তার তার মার চিকিৎসা করছে অবহেলা। সেই অবহেলা, হিটলার তো অনেক মেধাবী ছিল, সে তার হাতে ধরে ফেলছে এবং তার মার মৃত্যু হওয়ার পরে সে ওই ইহুদির সাথে শত্রুতা করছে এবং ওই ইহুদি ডাক্তারকে সে অনেক বকাঝকা করছে, মারধর করছে যে তুমি কেন আমার মাকে হত্যা করলে, আমার মা এই অসুখে মারা যায় এমন না। এরপরে ওরা বাবাও নেই মাও নেই, হিটলার দেখলো পড়াশোনা আমার হবে না, সে একটা আর্ট কলেজে গেল, সে আর্ট শেখার জন্য। আর্ট কলেজের প্রিন্সিপাল ছিল একজন ইহুদি, সে তার চেয়ে কম নম্বর যারা পাইছে তাদেরকে ভর্তি করছে, হিটলারকে ভর্তি করে। হিটলার এমন ক্ষিপ্ত হয়েছে এই দুইটা ইসের কারণে। এরপর আরো সে দেখে বৈষম্য এত যে কল কারখানা সব জায়গায় ওদের কবজা, ওরা সংখ্যালঘু, অত সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের উপরে ওদের প্রভাব, সবকিছুর উপরে কবজা করে রাখছে, ব্যবসা বাণিজ্য সবকিছু কবজা করে সেখানে খ্রিস্টানদের উপরে তারা জুলুম এবং অন্যায় অবিচার করছে। এই জন্য ক্ষিপ্ত হয়ে বেশিরা 60 লক্ষ ইহুদিকে হত্যা করছে। তো এই যে ইহুদিদের এই যে অবস্থা, এরপরে 1948-47 সনে ইহুদিদেরকে নিয়ে তারা কি করলো, ওই ব্রিটিশ সরকার এই আরবদের এক কোনায় একটু জায়গা দেওয়ার জন্য খুব অনুরোধ করে ওখানে একটু জায়গা দিল। আর এই যে একটা বিস্ফোরা, এটা গোটা মুসলিম বিশ্বকে, এবং শুধু মুসলিম বিশ্ব না, সমস্ত দুনিয়া সব সম্ভ্রান্ত এবং সভ্য জাতিগুলিকে অতিষ্ঠ করে ফেলছে। তো জুলুমের একটা শেষ সীমা আছে, তো ইনশাল্লাহ বেশি দিন টেকবে না। অচিরেই এই ইহুদি জাতি ধ্বংস হবে এবং নেতানিয়াহু ধ্বংস হবে এবং ইসরায়েলি সৈন্যরা ধ্বংস হবে। এখনই আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এখন তাদের আওয়াজ অনেকটা নিচু হয়ে গেছে এবং তারা জুলুম অন্যায় করলেও এখন কিন্তু তাদের পায়ের নিচে আর মাটি নেই। ইহুদিদের অর্থ সম্পদ সব এর মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য এই ইহুদিদের মোকাবেলা আমাদের করতে হবে কিনা বলেন? শুধু হামাস করবে না, হামাস তো করতেছে ময়দানে, আমাদেরকে দূরে বসে আমরা কি করতে পারি? ইহুদিদের মোকাবেলা করতে পারি। সেটা কি? আমাদের দেশের মধ্যে ইহুদিদের পণ্য দোকানে দোকানে সব জায়গায় ইহুদিদের কোম্পানি, কাদিয়ানীদের কোম্পানি, কাদিয়ানীদেরকে সমস্ত পিছন থেকে তাদেরকে ব্যাকগ্রাউন্ড, তাদের পিছন থেকে সর্বশক্তি যোগান দিচ্ছে হচ্ছে এই ইহুদিরা। এমনকি এই যুগের একটা বড় ফেতনা, যে ফেতনার কারণে উম্মত দুই ভাগ হয়ে গেছে, এই ফেতনারও পিছনে শক্তি যোগান দিচ্ছে ইহুদিরা। এর অনেক দলিল আছে, অনেক প্রমাণ আছে আমাদের কাছে। এই ইহুদি জাতির ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম অনেক সময় অনেক তালিকা আপনাদের সামনে পেশ করছে, ইহুদিদের পণ্যের তালিকা। এই ইহুদিদের পণ্য বর্জন, এটা হচ্ছে এখন বর্তমান সময়ের আমাদের জন্য এটা বড় জিহাদ। এই জন্য আমি এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, অনুরোধ করব যে ইহুদিদের পণ্যের তালিকাগুলি আগে যা তালিকা প্রণয়ন করা হয়েছিল, সেই তালিকাগুলির সাথে আরো পণ্যগুলি করে একত্রিত করে তাদের পণ্য তালিকা এটাকে বেশি বেশি ছড়ায় দেওয়া মানুষের কাছে, আর এই বিষয়ে আলোচনা করা, এটা সবাইকে সজাগ করা যে ইহুদিদের পণ্য বিক্রি করা মানে কি? ইসরায়েলের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া। ইসরায়েলকে আমেরিকা যে অস্ত্র দেয়, অন্য রাষ্ট্র অস্ত্র দেয়, এটা কিন্তু তার অস্ত্র কিনে নেয়। আমাদের কিছু কিছু মুসলিম রাষ্ট্রের থেকে অস্ত্র কিনছে। এরা কেউ তাকে এভাবে ফ্রি অস্ত্র দিচ্ছে না, অস্ত্র কিনতে হয়। কিন্তু এই অস্ত্র কিনেছে, পয়সা পায় কোথায়? ইহুদি রাষ্ট্র তো ছোট রাষ্ট্র, বেলা বড় রাষ্ট্র না, ইহুদিদের সংখ্যাও বেশি না। এরা এই অস্ত্র কেনে আমাদের দেওয়া পড়ছ। আপনি এখান থেকে আমাদের দেশের একটা পণ্য কিনলেন, ইহুদিদের পণ্য, ওই পণ্যের থেকে কিছু পয়সা চলে গেল সেই ইহুদি ইসরায়েলে। এইভাবে আমাদের দেশ থেকে প্রতিদিন কোটি কোটি ডলার চলে যাচ্ছে ইহুদি রাষ্ট্রে, এবং সেটা দিয়ে তারা অস্ত্র কিনতেছে। এই জন্য এটা খুব একেবারে
ছোট্ট কথা না, এটা কোনো হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের টাকা দিয়ে আমরা কেন ইহুদিদেরকে অস্ত্র কিনতে সুযোগ করে দেব? এর জন্য ইহুদিদের পণ্য বয়কট করতে হবে। ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা ইহুদিদের পণ্যের তালিকা সংগ্রহ করেন এবং ইহুদি পণ্য বিক্রি বন্ধ করে দেন। ইনশাআল্লাহ আপনার আয় রোজগারে, আপনার ব্যবসা আল্লাহ বরকত দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর হলো একটু দুই হাত তুলে নির্জনে নীরবে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আল্লাহ তুমি মুসলমানদেরকে রক্ষা করো, হামাসকে রক্ষা করো, লেবাননকে রক্ষা করো, সিরিয়াকে রক্ষা করো, ইরাককে রক্ষা করো, সমস্ত মুসলিম বিশ্বকে তুমি রক্ষা করো, আরব বিশ্বকে এবং বিশেষ করে বাংলাদেশকে রক্ষা করো। বাংলাদেশ ওদিকে ইহুদিদেরই ইন্ধনে আজকে কিন্তু বাংলাদেশে ইসকন কিভাবে লম্পজম্প করতেছে। ইনশাআল্লাহ মুফতি আব্দুল্লাহ ইয়া সাহেবের কাছে অনুরোধ, কিছু এটা বলা দরকার, এটা সময় উপযোগী ফিতনা। অতএব এই ইসকন খুলনায় 13 তারিখ, দেখেন কত বড় দুঃসাহস, খুলনায় তারা এখানে কি করবে, সমাবেশ করার চিন্তা করতেছে। কখন হতে পারবে না, কেউ হতে দেবেন? ইসকন খুলনায় কোনোদিন কি করতে পারবে না, সমাবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। খুলনার আবামর ওলামায়ে কেরাম এবং আবামর জনসাধারণ সবাই কি করবে, এই ইসকনের কোন সমাবেশ হতে দেবে না। যারা একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং সাধারণ যেখানে অনেক অমুসলিমরা বসবাস করেন, আপনারাও শুনে নেন, এই ইসকন এটা সন্ত্রাসী গোষ্ঠী, এটা আপনাদের জন্য খতরনাক। আপনাদেরকেও তারা কিন্তু শান্তিতে বসবাস যাতে আপনারা করতে না পারেন তার জন্য তারা ষড়যন্ত্র করতেছে, আপনাদেরকে বিপদে ফেলার জন্য। এরা এখন এইভাবে চিন্তা করেন, একেবারে দিনে দুপুরে আদালত প্রাণ কেন্দ্রে একজন আইনজীবীকে, যুবক আইনজীবীকে তারা হাত দিয়ে, ইট দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কেটে কেটে এবং তারা ইট দিয়ে থেতলে তাকে মেরে ফেললো। কত বড় দুঃসাহস, তার কোথায় দুঃসাহস? এই দুঃসাহস কিন্তু পাশের রাষ্ট্র থেকে কিন্তু যোগান দেওয়া হচ্ছে। আমাদেরও জিহাদের জন্য তৈরি হতে হবে। সব দেশে জিহাদের জাগরণ চলতেছে, বাংলাদেশের ওপর যে বিপদ আসবে না, আল্লাহ না করুক কোনো বিপদ না আসে, কিন্তু এর জন্য এখন থেকে আমাদের তৈরি থাকতে হবে। এই দেখেন না কি, এখানে একজন হিন্দুর ভোটে ডিএম শুনতে দেরি, ওদিকে রাষ্ট্র পর্যন্ত উড়ে যায়, বিভিন্ন তাদের সংসদে আলোচনা হয়। আর সেই দেশে মুসলমানদের এত নির্যাতন, এত অত্যাচার, এত অবিচার, কিন্তু তাদের কোনো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় তো আসবে। ইসলাম জিন্দা হতা আর কারবালাকে বাদ, মুসলমানদের কিছু রক্ত ঝরতেছে। এই মাত্র 1-1.5 বছরের মধ্যে প্রায় 50,000 লোকের কি হয়ে গেল, শহীদ হয়ে গেলেন, লক্ষাধিক লোক তারা আহত হয়ে আছে। আমাদের দেশের মতো জায়গায়ও কত রক্ত ঝরলো। আল্লাহ তাআলা এত শহীদদের রক্ত বিফলে যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা ইসলামের নবজাগরণ হবে এবং গোটা বিশ্বে ইসলামী পতাকা পথ করে উড়বে, উড্ডীয়মান হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদ মুহতারাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন। আমরা ইনশাআল্লাহ উস্তাদ মুহতারামের এই নসিহতগুলি আমলে বাস্তবায়ন করার চেষ্টা করব। ইহুদি পণ্য সম্পূর্ণভাবে বয়কট করার চেষ্টা করব। এখন আমরা আমাদের সামনে কোরআনে কারিমের হৃদয় জোড়ানো তেলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, খুলনা ভার্সিটির ইমাম ও খতিব, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, হাজারো ওলামায়ে কেরামের উস্তাদ হাফেজ মাওলানা কারি মুস্তাকিম বিল্লাহ সাহেব দামাত বারাকাতুহু আলাইহি।